অনিরুদ্ধের জীবনে কোনো পরিকল্পনা ছিল না প্রেমে পড়ার। প্রতিদিনের মতোই সেদিনও সে অফিস থেকে ফেরার পথে বাসে উঠেছিল। জানালার পাশের সিটটা ফাঁকা পেয়ে বসে পড়ল। শহরের যানজটের চাপে বাস ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ পাশের সিটে বসলো এক মেয়ে। মেয়েটির মুখটা খুবই শান্ত, চোখের গভীরে যেন এক ধরনের বিষাদ লুকিয়ে আছে। এক ঝলক দেখেই মনে হলো সে যেন কেবল বসেনি, তার অস্তিত্বটাও পাশে এসে বসেছে। কিছুক্ষণ পরেই বাস একটি ধাক্কা খেলো। মেয়েটি ভারসাম্য হারিয়ে অনিরুদ্ধের দিকে হেলে পড়ল। সরি। কোনো সমস্যা নেই। এরপর থেকেই প্রতিদিনই তাদের দেখা হতো বাসে। মেয়েটির নাম রুচি। একই পথের যাতায়াতের কারণে ধীরে ধীরে কথা বাড়তে লাগলো। প্রথমে কিছু সাধারণ আলাপচারিতা, তারপর ধীরে ধীরে গভীর আলোচনা। একদিন অনিরুদ্ধ জানতে পারলো রুচি ভালোবাসে রবীন্দ্রসঙ্গীত। বৃষ্টির দিনে চায়ের কাপ হাতে গল্প করতে আর পুরনো গল্পের বইয়ের গন্ধ শুকতে। তারা এতটাই কাছাকাছি চলে এলো যে কেউ কাউকে না দেখলে দিন অসম্পূর্ণ লাগতো। একদিন বিকেলে নদীর ধারে বসে অনিরুদ্ধ সাহস করে বলল, রুচি, তুমি কি কখনো ভেবেছো আমরা দুজন একসঙ্গে জীবনটা কাটাতে পারি? রুচি এক দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল, যেন ভেবে দেখছিল। কিছুক্ষণ পর স্নান হেসে বলল, ভেবেছি, কিন্তু ভাবতে ভয় পাই। কেন? আমার বাবা মা খুব কঠোর। তারা চায় আমি তাদের পছন্দের পাত্রের সাথে বিয়ে করি। কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো না? রুচির চোখে জল চিকচিক করেছিল। সে আস্তে করে বলল, ভালোবাসি, কিন্তু সব ভালোবাসা পূর্ণতা পায় না অলি। কিছু ভালোবাসা শুধু মনে নিয়ে বেঁচে থাকতে হয়। অনিরুদ্ধ বোঝাতে চেয়েছিল, লড়াই করতে চেয়েছিল, কিন্তু রুচি জানিয়ে দিল সে কখনো পরিবারকে অস্বীকার করতে পারবে না। এরপর থেকে রুচি ধীরে ধীরে দূরে সরে যেতে লাগলো। অনিরুদ্ধ ফোন করতো, রুচি ধরতো না। একদিন সে খবর পেল রুচির বিয়ে ঠিক হয়ে গেছে। সেই সন্ধ্যায় অনিরুদ্ধ সেইবারের মতো দেখা করতে চাইল। নদীর ধারে তাদের চেনা জায়গায় তারা বসে রইল চুপচাপ। কিছু বলার ছিল না, বলার দরকারও ছিল না। বিদায় নেবার সময় রুচি হঠাৎ অনিরুদ্ধের হাত ধরে বলল, তুমি কি জানো, যদি পরিস্থিতি অন্যরকম হতো, আমি তোমার হাত ধরে সারা জীবন হাঁটতাম। অনিরুদ্ধের চোখ ঝাপসা হয়ে এলো, গলা দিয়ে কোনো শব্দ বের হলো না। সেদিনের পর আর কখনো তাদের দেখা হয়নি। অনিরুদ্ধের জীবনে বহু বসন্ত এসেছে, বহু শীত গেছে, কিন্তু শেষ বিকেলের শেষ মুহূর্তটা রয়ে গেছে বুকের গভীরে এক অপূরণীয় কষ্ট হয়ে।